দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে সেই পবিত্র অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গোটা আরামবাগ ব্লকে বিশাল বাইক র্যালি করল তৃণমূল। এই র্যালিতে নেতৃত্ব দেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে র্যালি শুরু হয়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে প্রায় 20 কিমি পথ অতিক্রম করে বিক্রমপুর শ্মশানকালীর মন্দিরে পৌঁছায়। সেখানে হয় পূজা ও প্রসাদ বিতরণ। পরে র্যালি ফিরে আসে আরামবাগে। এই চক্রাকার মিছিল গোটা ব্লক ঘুরে দেখায় এক ঐক্যবদ্ধ বার্তা। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে সকলে মিলিত হন। শান্তি ও সম্প্রীতির বাংলা গড়ার লক্ষ্যে এই আয়োজন যেন ইতিহাস সৃষ্টি করে, এই ভাবনাই ছিল তৃণমূল নেতৃত্বের। শুনুন, আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাবো। ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, কারণ উনি পুরীর আদলে যেভাবে দীঘায় একটা মন্দির স্থাপন করছেন এবং জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হবে, আজকে মহাযজ্ঞের মাধ্যমে আগামীকাল দ্বারবন্ধন হবে। সেই উপলক্ষে আমরা যাতে জনগণকে এই বার্তা পৌঁছে দিতে পারি, তার জন্যই আজকে আমাদের এই র্যালি অনুষ্ঠান। এই র্যালির মধ্যে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাই। আপনাদের সাংবাদিকদেরকেও আমরা অভিনন্দন জানাই। আমরা এই যে দুদিন ধরে যজ্ঞ চলবে এবং যে কাজকর্ম চলবে, আমি তার সাফল্য কামনা করি। শ্রী জগন্নাথের চরণ আমরা একটাই প্রার্থনা করব, উনি যেন সকলকে সুখে রাখেন। জানেন 30শে এপ্রিল বুধবার অর্থাৎ আগামীকাল দীঘায় আমাদের দলনেত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে। আজকে সারা দিন ব্যাপী সেখানে যজ্ঞ অনুষ্ঠান চলছে। এই জগন্নাথ দেবের মূর্তি এবং মন্দির উদ্বোধনের জন্য আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা জানাবার জন্যে আজকে আমরা বেশ কয়েকশো মোটর বাইক নিয়ে মিছিল করে আমাদের বিক্রমপুর কালী মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে। সেখানে পুজো চলছে, তার শেষে মিছিল শেষে আমরা সেখানে ভোগ বিতরণ করব, প্রসাদ বিতরণ করব। এটা সম্প্রীতির মিছিল। সারা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন কাশ্মীরের ঘটনা এবং অন্যান্য, তার পরিপ্রেক্ষিতে আজকে দেখুন আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসঙ্গে এই বাইক মিছিল করে সম্প্রীতির বার্তা আমরা এলাকাবাসীকে দিতে চাই। এছাড়াও আগামীকাল দুপুর 2টো থেকে মুখ্যমন্ত্রীর যে উদ্বোধনের অনুষ্ঠান, সেটা সমস্ত গ্রামে গঞ্জে অঞ্চলে শহরে সব জায়গায় LED স্ক্রিনের মারফতে সমস্ত মানুষকে জগন্নাথ মন্দিরে উদ্বোধন দেখানো হবে। আপনারা জানেন দলের নির্দেশে আজকে হচ্ছে যে যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞর দিনে বাইক র্যালি এবং আমাদের প্রত্যেকটা একটা করে প্রতিষ্ঠিত মন্দিরেতে পুজো দিয়ে আমরা ভোগ নিবেদন করব। আজকে দলের নির্দেশ, সেই নির্দেশ আমরা পালন করব। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814834115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।